অবশ্যই আরাফাত পালে আমি এরকম রাগ ক্ষোভ দিয়ে মারতে পারি, যে তাকে কাছে দিয়ে না পারলে তাকে তো দূর থেকে ঢেল মারতে পারবো, ডিম মারতে পারবো। আমাদের ওখানে পচা ডিম ছিল, অরিজিনাল ডিম ছিল, কারণ আমরা ডিমরা মারতে পারি। ওটা কি মুরগি ছিল নাকি হাঁসের? রাজনীতিবিদ খালে ডোমিন ফারানা আপানা, তারপরে মনে করেন মির্জা ফখরুদ্দিন বলেন, পার্থ ভাই বলেন, তারপরে মনে করেন এরকম রনি বলেন, বিএনপি যারা বড় সিনিয়র নেতারা আছেন। রবিন ফার্মা তো ঘন ঘনই আমাকে অনেকে কথাবার্তা বলে। তো আমি যদি কোনো সত্য কথা বলি অবশ্যই আমাকে নিয়ে কেউ কথা বলবে। একদম একদম। আমি যেহেতু কথা বলছে কি কারণে, ঢাকা 17 আসনে তখন আমাকে মারধর করে, সকল তো ব্যথাটা আমি পেয়েছি। অবশ্যই দেখবেন না কেন, আমাদের কেন এমপি মন্ত্রীরা যারা বাংলাদেশে হয়েছে তারা কি আর অভিনয় ছেড়ে দিয়েছে? তারা কি করেনি? আচ্ছা, কয়েকটা যদি উদাহরণ দিতেন। যেমন মুমতাজ ধরেন কি করেনি, মাশরাফি ধরেন খেলে দেয়, এমপি হওয়ার পরে খেলেনি, সাকিব খেলেনি, ফেরদৌস সব নিয়ে হলে দেয় খেলেনি, অভিনয় করেনি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি তো অনেকবারই নির্বাচনে দাঁড়িয়েছেন, কখনো যদি নির্বাচিত হয়ে যান তাহলে আপনি রাজনীতি হয়েছিলাম দুইবার, হয়ে যাব দুইবার হয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি, এটা আপনার ভাষ্য মতে। আপনি যখন এমপি হয়ে যাবেন বা বড় একটা পার্লামেন্টের সদস্য হয়ে যাবেন, তখনও কি আমরা হিরো আলমকে নাচ গান করতে দেখব? অবশ্যই দেখবেন না কেন, আমাদের কেন এমপি মন্ত্রীরা যারা বাংলাদেশে হয়েছে তারা কি আর অভিনয় ছেড়ে দিয়েছে? তারা কি করেনি? আচ্ছা, কয়েকটা যদি উদাহরণ দিতেন। যেমন মুমতাজ ধরেন কি করেনি, মাশরাফি ধরেন খেলে দেয়, এমপি হওয়ার পরে খেলেনি, সাকিব খেলেনি, ফেরদৌস সব নিয়ে হলে দেয় খেলেনি, অভিনয় করেনি। তো এরকম তো কবরী আপা করেনি, তো এরকম তো তারান হালিম করেনি, আসাদুজ্জামান নূর করেনি, এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর তো করতেছে। একদম, তাহলে আমি কেন পারবো না? একদম একদম, খুব সুন্দর উত্তর। আপনার সাথে আসলে কথায় একেবারেই পারা যাবে না, এটা একদমই সত্যি কথা। কিন্তু আরেকটা কিন্তু উদাহরণ দিতে পারি, যেমন জুনায়েদ পলক এবং মুরাদ হাসান, ওনাদের কিন্তু একটা রিয়েলিটি শোতে আমরা দেখেছি বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব, ওই গানটা করেছিলাম। কেমন লেগেছে আপনার কাছে গানটা? ওই গানটা মানে ইত্যাদিতে করেছিলাম মনে বেশি সম্ভব, আমি এরকম দেখছিলাম। কেমন লেগেছিল আপনার? ভালো। শোনে, প্রতিটা লোকে মুরাদ হাসান মনে করেন আমাকে ডিবিতে ধরে নিয়ে গেছিল, এই টাকলু মুরাদ করে কয় আমাদের, এই টাকলু মুরাদ করে কয় আর কি। ধরেন এই মুরাদ আমাকে ওয়াকনাটা ওই জায়গায় দেখছিল, পালাইছিল, তো পালালো মুরাদ হাসান, এই গান করছিলাম, এর জন্য আমাকে ডিবিতে নিয়ে গেছিলো। আর ওর সাথে নুরুর সঙ্গে অ্যাড করছিল, নিয়ে যাওয়ার পরে মনে করেন ওই গানে করার টাইমে সে আমার একটা ফেসবুক পেজে গায়েব করে দিয়েছে, একটা পেজ। হ্যাঁ, আমরা শুনেছি পেজ গায়েব করে দিয়েছে। এবং সেই পেজ হ্যাক নিয়েও তো আরো কথা। আপনার মনে হয় একটা ম্যারেজ সার্টিফিকেট সেখান থেকে পোস্ট হয়ে গেছিল, সেটা নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি। তারপরে মনে করেন আমার মনে করেন খালি একটা না, আমার 4টা আইডি হ্যাক করে নিয়ে যায়, 3টে বড় বড় পেজ আপনার ভেরিফাইড পেজ ছিল। কত লাইক? এটা হলো 22 লাখ, এটা হলো 11 লাখ, একটা হলো 5 লাখ, 3টে পেজ নিয়ে যায়। এটা তো আপনার ইনকামের সোর্স ছিল, এগুলো বন্ধ করে দিয়েছে। তারপরে ইউটিউব চ্যানেল নিয়ে যায় 2টে। এখন বড় বড় আমার পেজগুলো পরে আমার সব হ্যাক করে নিয়ে যাওয়ার পরে এখনো ফিরে পাইনি, আবার নতুন করে আমরা কিছু পেজ দাঁড় করাইছি। আচ্ছা, এই যে পেজ যখন হ্যাক হলো তখন একটা ম্যারেজ সার্টিফিকেট যে একটা গেল, এটা আপনি পরে বলেছিলেন যে এটা হ্যাক হওয়ার কারণে, এটা কি আসলে আপনার ছিল না? আসলে অনেক টাইমে তো মনে করেন যারা আমার সম্মান নষ্ট করতে চাবে তারা কিন্তু আমরা অনেক কিছু কৌশল মনে করবেন, তাকে এই লোকটা কিভাবে সম্মান নষ্ট করা যায়, হ্যারাসমেন্ট করা যায়, অনেক কিছু চেষ্টা করে, করে না? তো ওরকম অনেক কিছু চেষ্টা করে। আমার বিরুদ্ধে মনে করেন বর্তমানে এমন একটা আমরা দুনিয়াতে বাস করি যে লুকে থাকার মতো কিছু নেই। আপনি যতই লুকে থাকেন একদিন একদম প্রকাশ করে আনবে, কিন্তু এই জিনিসটা কি দেখে জানেন, আমার তো কিছু থাকতো তাহলে বের করে আনতে পারতো। এটা কিন্তু অনেক কিছু মনে করেন তারা আমার সম্মান করার জন্য। আপনার না না, ওটা তো এডিট করা ছিল, পরে আমি ওটা প্রকাশ দেখলাম ভাই এটা এডিট করা, দেখেন। আচ্ছা, এগুলো এডিট করা যায়। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আপনার সম্পর্কে রাজনীতিবিদ ও আইনজীবী রুমিন ফারহানা আপনাকে নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে যার গায়ে আসলে মারটা পড়েছে তার দুঃখটা আসলে বোঝা যায়, মানে সে আসলে দুঃখটা বুঝে। এবং আপনি ডিম ছুটতে চেয়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মাথায়। এই কথাগুলো আসলে কেমন লেগেছে? মানে ওনার মতো একজন ব্যক্তিত্ব আপনাকে নিয়ে কথা বলছে, রাজনীতিবিদরা আপনাকে নিয়ে কথা বলছে, কেমন লাগে এগুলো? আসলে রাজনীতিবিদ খালে ডোমিন ফারানা আপানা, তারপরে মনে করেন মির্জা ফখরুদ্দিন বলেন, পার্থ ভাই বলেন, তারপরে মনে করেন এরকম রনি বলেন, বিএনপি যারা বড় সিনিয়র নেতারা আছেন। রবিন ফার্মা তো ঘন ঘনই আমাকে অনেকে কথাবার্তা বলে। তো আমি যদি কোনো সত্য কথা বলি অবশ্যই আমাকে নিয়ে কেউ কথা বলবে। একদম একদম। আমি যেহেতু কথা বলছে কি কারণে, ঢাকা 17 আসনে তখন আমাকে মারধর করে, সকল তো ব্যথাটা আমি পেয়েছি।
উনি যে বলে আপনাকে আমরা দেখেছি যে ছিঁড়া পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, সেই ছেঁড়া পাঞ্জাবি অর্ধ ছেঁড়া পাঞ্জাবি নিয়ে আপনি দৌড়াচ্ছিলেন, খুব মানে মর্মান্তিক একটা ভিডিও আমরা দেখেছি। জি বলুন। হ্যাঁ, তাহলে ব্যথাটা তো আমি পাইছি, অন্য কেউ পাইনি। তাহলে অবশ্যই ব্যথা পেলে আমার ভিতরে রাগ ক্ষোভ থাকতে পারে। অবশ্যই আরাফাত পালে আমি এরকম রাগ ক্ষোভ দিয়ে মারতে পারি, যে তাকে কাছে দিয়ে না পারলে তাকে তো দূর থেকে ঢেল মারতে পারবো, ডিম মারতে পারবো আমার মনে জ্বালাটা কিছু দূর করার জন্য। এই জন্য হয়তো কথাটা বলছে, কেউ মার খেলে মারে ব্যথাটা সেই বুঝতে পারে যে মারেরটা কত দূরে লেগেছিল। কিন্তু ডিম তো মারতে পারেননি আপনি, অনেকগুলো ডিম কিনেছিলেন, ওগুলো কি পচা ডিম ছিল? আমাদের ওখানে পচা ডিম ছিল, অরিজিনাল ডিম ছিল, কারণ আমরা ডিমরা মারতে পারি। ওটা কি মুরগি ছিল নাকি হাঁসের? আমাদের মুরগির ডিম ছিল, হাঁসের ছিল না। আর যেহেতু ডিমগুলো রেখে দিয়েছে, তে আমরা কিন্তু অবশ্যই ধরা পেলে মারবো, টেনশন করেন না। এখনো রেখে দিয়েছেন? এখনো রেখে দিয়েছে। ওগুলো তো পচে যাবে। পচে গেলে তো আরো ভালো, আমরা পচা ডিমই চাই। আচ্ছা, আর কি কি মারবেন? ডিমটা তো রাখছে, তারপরে দুটো স্যান্ডেল মারা হবে। যার যেটা শোনেন, করাইল বস্তিতে আমার যে আসনটা ছিল, আসনে যে লোকজনের উপর অত্যাচার জুলুম করা হয়েছে, তারা কিন্তু মনে করেন এখনো তাদের উপরে মনে করে রাগ, তারাও কিন্তু ডিম টুমনে দুটো স্যান্ডেল রেডি, যে তাকে আমাকে বলতেছে, তাকে আমরা মারবো। তো তাদের আসলে আওয়ামী লীগের লোকেরা মনে করেন মাত্রাটা এতদূর চলে গিয়েছিল যে তারা মনে করেন আল্লাহ পাক এদের মাত্রাটা নেমে এনেছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।